হ্যালো ডিয়ার গাইস, আজকে আমি নিয়ে এসেছি ওই পার্টস অফ পিচের সেকেন্ড ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর আমি পার্টস অফ পিচ কত প্রকার বা পার্টস অফ পিচ কি আগের ভিডিওতে প্রথম ভিডিওতে আমি আপলোড করেছি, এবং সেকেন্ড ভিডিওতে আজকে আমি আলোচনা করব ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ ওই দুইটা নিয়ে। অ্যান্ড প্রথম ভিডিওতে আমি নাউন এবং প্রোনাউন নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমি ভার্ব এবং অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। দেখেন, ভার্ব হলো মানে যে সকল ওয়ার্ড কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাহাদিগকে ভার্ব বলে। মানে যে সকল ওয়ার্ড কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাহাদিগকে ভার্ব বলে। দেখেন, যেমন ডু মানে করা, রিড মানে পড়া, লুক মানে তাকাও, রান মানে দৌড়ানো, সি মানে দেখা, ওপেন মানে খোলা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, ওয়াক মানে হাঁটা, গো মানে যাওয়া, লার্ন মানে শেখা, ইট মানে খাওয়া। ওয়া বুঝাতে বিবার ব্যবহার করা হয়। দেখেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল বি, উইল বি। এক্সাম্পল দেখেন, যে আই এম এ বয়, দ্য ম্যান ইজ ওল্ড, অর্থাৎ হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স বা প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার সেই টাইম অনুসারে মানে সময়ের ক্ষেত্রে কি হয়, মানে টেন্স অর্থাৎ ভার্বের রূপ পরিবর্তন হয়। যেমন এক্সাম্পল, আই প্লে ফুটবল, আই প্লেড ফুটবল, আই শ্যাল প্লে ফুটবল। এখানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা বুঝতে পারছি যে সময় বুঝাতে সময় বুঝাতে ভার্বের রূপ পরিবর্তন হয় এবং পার্সন অনুসারে ভার্বের রূপ পরিবর্তন হয়। দেখেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। মনে করেন, আই ইট রাইস, হি ইটস রাইস, নাসিমা ইটস রাইস। তো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, মানে পার্সন অনুসারে ভার্বের রূপ পরিবর্তন হয়। অর্থাৎ ইংরেজিতে তিনটি পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন এবং আপনারা আশা করি বুঝতে পারবেন। তো আমরা পার্সন পেয়েছি তিনটি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। অর্থাৎ আই ইট রাইস, হি ইটস রাইস, নাসিমা ইটস রাইস। আচ্ছা, এখন নাম্বার অনুসারে ভার্বের রূপ পরিবর্তন হয় এবং কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা ভার্ব চিনতে পারি। দেখেন, যেমন সি ব্রোক দ্য গ্লাস, সো এখানের মধ্যে ব্রোক সেটি হচ্ছে ভার্ব। হি রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড, এখানের মধ্যে রোট হচ্ছে ভার্ব। আই নো দ্যাট, নো হচ্ছে ভার্ব। দ্য ম্যান ইজ লাফিং, এখানের মধ্যে হেল্পিং ভার্ব হলো ইজ, লাফিং হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্ব দেখেন, হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব, অনেক রকমের হয়। এই ভার্বগুলো অনেক রকমের হয়। দেখেন, উই লাভ আওয়ার কান্ট্রি, এখানে লাভ হচ্ছে ভার্ব। তো আশা করি আপনারা এই ভার্ব সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার গাইস, আপনারাকে আমি অনুরোধ যে আপনারা আমার এই নলেজ একাডেমি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে আমি বলছি যে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে আপনারা রাখবেন এবং সবার আগে যে এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমি আবারও বলছি যে ভার্ব কাকে বলে, যে সকল ওয়ার্ড কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাদেরকে ভার্ব বলে। যেমন ডু, রিড, লুক, রান, সি, ওপেন, স্ট্যান্ড, ওয়াক, গো, লার্ন, ইট,
আর হওয়া বোঝাতে বিভার ব্যবহার করা হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল বি, উইল বি। তো এক্সাম্পল, আই এম এ বয়, দ্য ম্যান ইজ ওল্ড। টাইমের ক্ষেত্রে অর্থাৎ টেন্সের মানে টাইমের ক্ষেত্রে আমরা জানছি যে টেন্সের মানে অর্থাৎ ভার্বের রূপ পরিবর্তন হয়। এক্সাম্পল, আই প্লে ফুটবল, আই প্লেড ফুটবল, আই শ্যাল প্লে ফুটবল। পার্সন অনুসারে ভার্বের রূপ পরিবর্তন হয়। যে ইংরেজিতে 3টি পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আমরা দেখতে পাচ্ছি। এবং নাম্বার অনুসারে ভার্বের রূপ পরিবর্তন হয়, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। হি ইজ এ স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস। কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা ভার্ব চিনতে পারি, যে যেমন শি ব্রোক দ্য গ্লাস, এখানে ব্রোক হচ্ছে ভার্ব। হি রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড, রোট হচ্ছে ভার্ব। দ্য ম্যান ইজ লাফিং, ইজ হচ্ছে হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্ব হচ্ছে লাফিং। তো আই নো দ্যাট, নো হচ্ছে ভার্ব। তো মেইন ভার্ব, হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, আরো বিভিন্ন মানে অনেক রকমের ভার্ব হয়। উই লাভ আওয়ার কান্ট্রি, লাভ হচ্ছে ভার্ব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমি অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। দেখেন অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ কি, যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেই শব্দগুলিকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ অ্যাডজেক্টিভ এই জিনিস যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেই শব্দগুলিকে অ্যাডজেক্টিভ বলে। তো দেখেন, নাইস, রাইট, ব্রেভ, ফলস, অনেস্ট, ডিপ, গুড। মনে করেন মিস্টার ইকবাল ইজ এ গুড পারসন, এখানে গুড সেই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে গুড সেই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গুণ বুঝাচ্ছে, মানে মিস্টার ইকবাল ইজ এ গুড পারসন। 2 নম্বর কোয়েশ্চন হচ্ছে এক্সাম্পল, মারুফ ইন অ্যান ইন্টেলিজেন্ট বয়। অর্থাৎ ইন্টেলিজেন্ট সেই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 3 নম্বর এক্সাম্পল, যে হি ইজ অনেস্ট, অনেস্ট এই শব্দটা অ্যাডজেক্টিভ। হি ইজ রুড সেই শব্দটা অ্যাডজেক্টিভ। মানে এখানে মধ্যে দোষ বুঝাচ্ছে। সেকেন্ড কথা হলো যে এগুলির দ্বারা মানে আমরা দোষ বোঝানো হয়। যেমন মনে করেন এ ফুল, ভয়ানক, ডার্টি, নোংরা, ফেক, নহল, গ্রিডি, লুবি, হরিবুল, ভয়ঙ্কর, ইগনোরেন্ট, মূর্খ, লেজি, অলস। সেই শব্দ দ্বারা দোষ বোঝানো হয়। এখানে দেখেন এক্সাম্পল, হি ক্যান ইট 5 eggs at time। সে একবারে 5টা ডিম খেতে পারে। হি ক্যান ইট 5 eggs at time, সে একবারে 5টা ডিম খেতে পারে। তো এখানের মধ্যে 5 এটা সংখ্যা বোঝানো হয়েছে, তো এটা অ্যাডজেক্টিভ। সেকেন্ড এক্সাম্পল, দেয়ার আর অনলি 7 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তো এখানের মধ্যে 7 সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল, হি থার্ড পজিশন ইন কুইজ কম্পিটিশন। তো এখানে থার্ড সেই শব্দটা অ্যাডজেক্টিভ। দেখেন কমন কিছু সংখ্যা বোঝানো অ্যাডজেক্টিভ চিনে আপনারা চিনে রাখেন। যেমন দেখেন সিঙ্গুল মানে একটা, ডাবল দুটো, ট্রিপল 3টে,
সাম কিছু, মেনি অনেক, ফিউ কিছু, ইচ প্রত্যেক, এভরি প্রত্যেক। এই শব্দ দ্বারা মানে সংখ্যা বোঝানো হয়। এই শব্দ দ্বারা দুষ বোঝানো হয়। এখানে দেখেন যে মাছ সুগার, এখানে মাছ শব্দটা এডজেক্টিভ। শি হ্যাজ এনাফ মানি টু বাই এ নিউ কার। কেন এনাফ এটা এডজেক্টিভ এবং এখানেও টাকার পরিমাণ বোঝানো হয়েছে। এখানে কি আছে যে দেয়ার ইজ লিটিল ওয়াটার দিস গ্লাস, মানে লিটিল সেই গ্লাসের মধ্যে, মানে এখানে পরিমাণ বুঝাইছে। লিটিল শব্দটা হচ্ছে এডজেক্টিভ। হোল পুরোটা, সাফিসিয়েন্ট যথেষ্ট, অল সব, মোর বেশি, এইগুলো পরিমাণ, তাই এইগুলো সব অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা বলতে পারবো যে এগুলো পরিমাণ বোঝায়, তাই এইগুলো সব অ্যাডজেক্টিভ। তো আপনারা কাজ দেখতে পাচ্ছেন, আপনার স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। আমি আজকে ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ, তো আশা করি আপনাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনাকে সে অনুরোধ করছি যে আপনারা আমার এই ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। তো আপনারা এইগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। আমি আবার বলছি যে অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ হলো যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেই শব্দগুলোকে অ্যাডজেক্টিভ বলে। নাইস, রাইট, গ্রেট, ফলস, অনেস্ট, ডিপ, গুড। এক্সাম্পল, মিস্টার ইকবাল ইজ এ গুড পারসন, এখানে গুণ বোঝাচ্ছে, তো গুড সেই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মারুফ ইন অ্যান্ড ইন্টেলিজেন্ট বয়, তো ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ অনেস্ট, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ রুড। তো এগুলি দ্বারা দোষ বোঝানো হয় যে শব্দ দ্বারা, মনে করো এ ফুল, ভয়ানক, ডার্টি, নোংরা, ফেক, নহল, গ্রিডি, লুবি, অরিবুল, ভয়ঙ্কর, ইগনোরেন্ট, মূর্খ, লেজি, অলস। হি ক্যান ইট 5 eggs at time, তো 5 সেই শব্দটা অ্যাডজেক্টিভ, আর এখানে সংখ্যা বোঝানো হয়েছে। দেয়ার আর অনলি 7 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তো এখানে 7 সেই শব্দটাও অ্যাডজেক্টিভ। পজিশন ইন কুইজ কম্পিটিশন, স্টার্ট সেই শব্দটাও অ্যাডজেক্টিভ। মনে করেন আপনারা কমন কিছু যে সংখ্যা বোঝানো অ্যাডজেক্টিভ চিনতে পারবেন আপনারা দেখেন, যেমন সিঙ্গুল একটা, ডাবল দুটো, ট্রিপল তিনটে, সাম কিছু, মেনি অনেক, ফিউ কিছু, ইচ প্রত্যেক, এভরি প্রত্যেক, মাছ সুগার। তো মাছ হচ্ছে অ্যাডজেক্টিভ। শি হ্যাজ এনাফ মানি টু বাই এ নিউ কার, এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ সেই শব্দটা। দেয়ার ইজ লিটিল ওয়াটার দিস গ্লাস, তো লিটিল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে হোল পুরোটা, সাফিসিয়েন্ট যথেষ্ট, অল সব, মোর বেশি, এইগুলি পরিমাণ বোঝায়, তো এইগুলি সব অ্যাডজেক্টিভ। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন।